আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রেখে তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ার আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মসুর ডাল রান্না করব। তো আমি ডালটা ভালো করে ধুয়ে আমি একটা পাতিলে বসিয়ে দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম। তো ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণ পর আমার ভিডিওর পাশেই থাকুন। পুরো আমি যে ডাউল বসিয়ে দিয়েছি, এই দেখুন উপরে একটা সাদা ফেনার মতো জমিয়ে আছে। এগুলো আমি উঠিয়ে নিয়ে আমি ফেলিয়ে দিব, কিন্তু আপনারা ডাল রান্না করার সময় এই সাদা ফেনাগুলো ফেলিয়ে দেবেন, কারণ এইগুলো কিন্তু অনেক মারাত্মক ক্ষতিকর। এতে অনেক রোগ আমাদের হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে। এটা ডাক্তারের মানে আমার কথা না, ডাক্তারদের কথা এটা। মানে ডালের যে উপরের ফেনাটা এগুলো ফেলে দিতে হবে। এটা কিন্তু অনেক একটা বিষাক্ত জিনিস। তো এই ফেনা যতক্ষণ আসতেই থাকবে সাদা, আমি অবরত ফেলাতেই থাকবো যতক্ষণ না ফেনাটা কমিয়ে আসে। দেখুন আমি এখনো ডালের মধ্যে কিছুই দেইনি, লবণ থেকেই দেইনি, কারণ এই ফেনাটা ফেলে দেওয়ার অপেক্ষায় ছিলাম। এখন আমি ফেলে দিচ্ছি। যতক্ষণ ফেনাটা উঠতেই থাকবে আমি এটা ফেলাতেই থাকবো। তারপর আমি সবকিছু আমি দিয়ে দেব। তো আপনারা ভিডিও টেনে দেখবেন না, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই দেখুন কত ফেনা উঠতেছে। এত ফেলাই দিচ্ছি, কমতেছে না। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একদম ক্ষতিকর। খুব সাবধানে আপনারা ডাল খাওয়ার সময় এই ফেনা অবশ্যই ফেলে দেবেন। আস্তে আস্তে কমিয়ে আসছে, দেখুন আপনারা। আপুরা দেখুন ডালের ফেনা সব আমি উঠিয়ে ফেলে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব সবকিছু উপকরণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো, একটু ধনিয়া জিরা গুঁড়ো, লবণ পরিমাণ মতো, একটু পাঁচফোড়ন গুঁড়ো, সব দিয়ে দিলাম। দেব রসুন কুচানো এবং কাঁচামরিচ, পেঁয়াজ কাটানো, দিয়ে দিব টমেটো, সবকিছু দিয়ে দিলাম। এবারে ডাল এইভাবে আমি আজকে রান্না করব। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে ডাল রান্না করে খেলে আপুরা অনেক মজাদার হয়। আপনারা রান্না করে খেয়ে দেখুন, ভালোই লাগবে। আপুরা ডালটা একদম সিদ্ধ হয়ে আসছে পারফেক্ট। এখন আমি
ডাল ঘুটুন, এই যে ডাল ঘুটুন দিয়ে আমি ঘেটে নেব, ঘেটে নিচ্ছি। হয়ে গেল ডাল ঘুটানো। এবার আমি একটু ধনিয়া কুচি দিব। তো আমি আজকে টমেটো ডাল এটা রান্না করলাম। একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম টমেটো ডাল রান্না। তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।